বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা। আশা করি ত্যাগের মহিমায় উদ্ভাসিত এবারকার ঈদুল আজহা আপনারা আপনাদের সবার পরিবারের জন্য আনন্দ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আছে। আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী, প্রেস টিমের সকল সদস্যকে। প্রেস সচিব জনাব সালেহ সিদ্দিক, যিনি ব্যক্তিগত কারণে লন্ডনে থাকায় আজ আমাদের মাঝে উপস্থিত নেই। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার জনাব এস.এম. মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব জনাব জাহিদুল ইসলাম রনি সহ এখানে উপস্থিত প্রেস টিমের সকল সদস্যকে। তবে বিশেষ ধন্যবাদ জানাই আজকে আপনারা যারা কষ্ট করে ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে উপস্থিত হয়েছেন গণমাধ্যমের ক্যামেরা এবং সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সবাইকে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার মাত্র 3 মাস পূর্ণ হয়েছে। সময়ের পরিমাপে এটা খুব দীর্ঘ কোনো সময় নয়, কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি অঙ্গীকার রক্ষার দিন। প্রতিটি মুহূর্তই দায়িত্ব পালনের পরীক্ষা, আর প্রতিটি পদক্ষেপই জবাবদিহিতা ও সেবার প্রতিফলন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমরা রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরলসভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, প্রতিটি অর্জন এবং প্রতিটি চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে অবহিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই জনগণই হোক সকল কাজের বিচারক, আর তাদের আস্থা ও সমর্থনই হোক আগামী দিনে গণতান্ত্রিক সরকারের পথ চলার মূল প্রেরণা। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মাত্র 2 দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত দলটির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং ইতিহাসের অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের 45তম শাহাদাত বার্ষিকী সারা দেশে শ্রদ্ধা, ভালোবাসা এবং গভীর আবেগের মধ্য দিয়ে দলীয়ভাবে পালিত হয়েছে। এই আয়োজনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক ছিল এই যে ফ্যাসিবাদের দীর্ঘ সংস্কৃতিকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে জনগণের সম্পৃক্ততা এবং স্বতঃস্ফূর্ততা শতভাগ নিশ্চিত করা হয়েছে। গণমুখী রাজনীতির যে ঐতিহ্য বিএনপি বহু দশক ধরে লালন করে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক কোথাও কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়নি। কোনো কর্মমুখী শিক্ষার্থীকে রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়নি, কিংবা জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয় করে রাষ্ট্রীয় আড়ম্বরের প্রদর্শনী করা হয়নি। ফ্যাসিবাদের যে ধারাবাহিকতা, তার বিপরীতে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করেছি দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের আবেগতাড়িত অংশগ্রহণ, ভালোবাসা এবং শ্রদ্ধাই দেশব্যাপী বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে সার্থক ও অর্থবহ করেছে। অনেকের কাছেই হয়তো এটি বিস্ময়কর মনে হতে পারে যে রাষ্ট্র পরিচালনাকারী দলটির প্রতিষ্ঠাতা এবং কালজয়ী রাষ্ট্রনায়কের শাহাদাত বার্ষিকী রাষ্ট্রযন্ত্র ব্যবহার না করেও এত ব্যাপকভাবে কিভাবে পালিত হতে পারে। কিন্তু এটি ফ্যাসিবাদের কাঠামো ভেঙে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তিত ধারা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানুষের হৃদয়ের টানি বিএনপি সরকারের সবচেয়ে বড় শক্তি। প্রশাসনিক নির্দেশনা নয়, বরং শ্রদ্ধা অর্জিত হচ্ছে ভালোবাসার মাধ্যমে। ক্ষমতার বল নয়, বরং জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এটি বিএনপির রাজনীতি। আমরা অতীতে দেখেছি বিভিন্ন দিবস উদযাপনের নামে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনিক কাঠামোকে অপ্রয়োজনীয়ভাবে ব্যস্ত রাখা হয়েছে, যেখানে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে, জনগণের অর্থ ব্যয় হয়েছে, এমনকি ব্যবসায়ী সহ নানা মহল থেকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের নাম করে বিপুল পরিমাণ অর্থ বলপূর্বক আদায় করা হয়েছে। কিন্তু একটি দায়িত্বশীল, গণমুখী এবং জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি শুরুর লক্ষ্যে, যেটা আমরা দেখেছি বর্তমান সরকারের সময়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রদর্শন নয়। রাষ্ট্রীয় বাধ্যবাধকতার বদলে মানুষের হৃদয়ের আহ্বানই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে আজও জীবন্ত করে রেখেছে। 4 দশকেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি কোটি কোটি মানুষ ও পরিবারের হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক, সম্মানিত এবং অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছেন। এটি একজন প্রকৃত জননেতার প্রতি দেশের মানুষের সর্বোচ্চ সম্মান
এটি ইতিহাসে অমর হয়ে থাকার প্রকৃত পথ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে গণমুখী ও জনসম্পৃক্ত রাজনৈতিক আদর্শ, সেটিকে পাথেয় করে গণমানুষের নেতা জনাব তারেক রহমান বিশ্বাস করেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কাউকে রাজনৈতিকভাবে হয়তো প্রচার করা যায়, সাময়িকভাবে ব্যক্তি পূজার পরিবেশও তৈরি করা যায়, কিন্তু জনগণের হৃদয়ে স্থায়ী আসন কোনোভাবেই তৈরি করা যায় না। ইতিহাস সাক্ষী ক্ষমতার বলয়ে নির্মিত যে জনপ্রিয়তা, সেটি সবসময় ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের ভালোবাসা, আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা যে রাষ্ট্রনায়ক উচিত নেতৃত্ব, সেটি যুগের পর যুগ ধরে বেঁচে থাকে। যার প্রমাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, টানা 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ও জবাবদিহিতার যে অচল অবস্থা তৈরি হয়েছিল, তা মুহূর্তে বদলে ফেলা কোনো জাদুকরী মন্ত্রের পক্ষেও অসম্ভব। তবে এবারের ঈদ উল আজহায় দেশের মানুষ অন্তত একটি বিষয় স্পষ্টভাবে প্রত্যক্ষ করেছে, আর তা হলো রাষ্ট্রের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক তৎপরতা। মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি ও সুস্পষ্ট নির্দেশনায় এই ঈদে রাষ্ট্র পরিচালনায় দায়বদ্ধতা, প্রশাসনিক সমন্বয় এবং নীতিগত পরিবর্তন দেখা গিয়েছে। তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সকল সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করতে বলেছেন। মানুষের পাশে থেকে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রেরণা জুগিয়েছে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রমাণ করেছে যে রাজনৈতিক অঙ্গীকার ও কার্যকর ব্যবস্থাপনা থাকলে শত সংকটের মধ্যেও স্বস্তি, শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনা সম্ভব। এবারে ঈদ উল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছিল। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতের সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান অন্যতম নির্দেশনা। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নে ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরো জনসম্পৃক্ত করার যে প্রচেষ্টা, তারও প্রতিফলন ঘটিয়েছে। দীর্ঘ ছুটির সিদ্ধান্ত ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আমরা দেখেছি যে নিয়মিত সাপ্তাহিক ছুটির সাথে সমন্বয় করে সরকারি ছুটি 1 সপ্তাহ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ফলে সরকারি উদ্যোগে পরিবার পরিজনকে সাথে নিয়ে আমরা এবার ছুটিতে কিছুটা বেশি সময় কাটাতে পেরেছি। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক মনিটরিং ও বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে, যে কারণে ঈদের আগের দিনগুলোতে মহাসড়কে একযোগে যানবাহনের চাপ অনেকটাই কমে গিয়েছে। প্রতি বছরের যে চেনা ছবি, কিলোমিটারের পর কিলোমিটার যানজট এবং ঘন্টার পর ঘন্টা ভোগান্তি, এবারে ঈদ যাত্রায় তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল। তারপরও যতটুকু হয়েছে, সরকার সচেষ্ট থাকবে আগামীতে সেটিও সমাধানের জন্য। এবার সামগ্রিক ট্রাফিক ব্যবস্থাপনা যথেষ্ট উন্নতি এবং অতীতের তুলনায় সড়ক দুর্ঘটনা কম হলেও এর আড়ালে কিছু পরিবারের ঈদ আনন্দ রূপ দিয়েছে আজীবনের কান্নায়। প্রশাসনের নজরদারি সত্ত্বেও মহাসড়কের বেপরোয়া গতি ও অসচেতনতার জেরে এবারও বেশ কিছু মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, কেড়ে নিয়েছে তাজা প্রাণ। টাঙ্গাইলে সংঘটিত সড়ক দুর্ঘটনা এবং ট্রেনের ধাক্কায় মা ও মেয়ের মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনাগুলো আমাদেরকে প্রচন্ডভাবে ব্যথিত করেছে, তাড়িত করেছে। স্বজনহারা মানুষগুলোর ঈদ কাটছে শূন্যতা ও কান্নায়, যা কখনোই পূরণ হবার নয়। প্রতিটি মানুষের জীবন অমূল্য। এই মর্মান্তিক প্রাণহানিতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতের যে কোনো উৎসবে, যে কোনো মূল্যে জনসচেতনতা বাড়িয়ে মানুষের জীবনের নিরাপত্তা আমরা অবশ্যই নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ থাকব। তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন সেক্টরে শ্রমিকদের ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস নিশ্চিত করতে শ্রম মন্ত্রক সরকারের উদ্যোগে সকল ব্যাংক এবং অংশীজনদের সাথে কথা বলে কারখানার শ্রমিক, মালিক ও বিভিন্ন অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত করা হয়েছে। বিভিন্ন কৌশল ও পরিকল্পনায় একটি সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে শিল্প কারখানার শ্রমিকদের ঈদ আনন্দ নিশ্চিত করা হয়েছে। ফলে আমরা দেখেছি ঈদের ঠিক আগে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ বা শিল্পাঞ্চলে সেরকম বিশৃঙ্খলা তৈরি হয়নি, যেটি ছিল বিগত সময়ের নৈমিত্তিক ঘটনা।
প্রায় সকল কারখানায় নিয়মিত এবং সময়মতো শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা সম্ভব হয়েছে। নিশ্চিত করা হয়েছে উৎসবমুখর ঈদের পরিবেশ। এর ফলে লাখো শ্রমিক ও তাদের পরিবার আর্থিক স্বস্তি নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরেছেন এবং দেশের শিল্পাঞ্চল জুড়ে বিরাজ করেছে শান্তিপূর্ণ, স্থিতিশীল ও উৎসবমুখর পরিবেশ। স্থানীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় সীমান্ত দিয়ে অবৈধ গবাদি পশু অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পশুর হাটগুলোতে ছিল সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা। বাজারে দেশি গরু, ছাগল, মহিষ ও ভেড়া পর্যাপ্ত সরবরাহ থাকায় দেশ জুড়ে কোরবানির পশু এবার কোনো সংকট তৈরি হয়নি। প্রায় 1 লক্ষ পশুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য পশু ছিল 1,23,00,000 এবং এভাবেই প্রথমবারের মতন নিশ্চিত করা হয়েছে কোরবানিতে দেশীয় পশুর স্বয়ংসম্পূর্ণতা। ভারতীয় গরুর অবৈধ প্রবেশ বন্ধ এবং দীর্ঘদিনের প্রভাবশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণে থাকায় দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা স্বস্তির সঙ্গে ব্যবসা পরিচালনার সুযোগ পেয়েছেন। বিগত বছরগুলোতে আমরা দেখেছি রাস্তায় রাস্তায় গরুর হাট বসানোর ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়, কিন্তু এবার রাস্তার বদলে খোলা জায়গায় গরুর হাট বসানোয় রাস্তায় যানজট থেকে মানুষ যথেষ্ট রেহাই পেয়েছেন। দেশের অধিকাংশ প্রান্তিক খামারি ও গৃহস্থরা পশুর ন্যায্য মূল্য পেয়েছেন, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে বাজারে চাহিদার তুলনায় পশু সরবরাহ বেশি থাকায় শেষের দিকে প্রান্তিক খামারি প্রত্যাশিত মূল্য ক্ষেত্র বিশেষে পাননি বা সেই দামে পশু বিক্রয় করতে পারেনি। সরকারের দৃষ্টিও এই বিষয়টি এড়িয়ে যায়নি এবং ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনাকে আরো কিভাবে উন্নত করা যায় এবং ভবিষ্যতে তাদের ন্যায্য অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশন ও দেশের বড় বড় পৌরসভাগুলোতে ঈদের দিন দুপুর থেকেই সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও অতিরিক্ত জনবল প্রয়োগ করা হয়। নিশ্চিত করা হয় যেন কোরবানির পরবর্তী 8 থেকে 12 ঘন্টার মধ্যে ঢাকা শহরের অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ করা হয়েছে, যা অতীতে বেশ কয়েকদিন সময় নিত। বিচ্ছিন্ন কিছু জায়গা ছাড়া প্রায় সর্বত্র ঈদের রাতের মাঝে পরিচ্ছন্নতা অর্জন স্থানীয় নাগরিক সেবা একটি নতুন মাইলফলক। এই বর্জ্য অপসারণের সাথে সংশ্লিষ্ট সকল সিটি কর্পোরেশন ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীগণ যারা পরিবারের সাথে সময় না কাটিয়ে শহরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় নিয়োজিত ছিলেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। ঈদের পরদিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কুরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা জনাব তারেক রহমান। তিনি নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন সড়কে যে উপস্থিতি এবং পরিস্থিতি অর্থাৎ সরাসরি মাঠ পর্যায়ের কাজ নিজে পরিদর্শন করেন, যা দেশীয় প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণের ইতিহাসে একটি বিরল ও নজিরবিহীন ঘটনা। পরিদর্শনকালে ঈদুল আজহা কোরবানির বর্জ্য অপসারণের অবহেলার দায়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে ঢাকার উত্তর ও ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এর মাধ্যমে অস্থিতিশীলতা বেরিয়ে বরং দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং সেবার মান নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করা হয়েছে। প্রধানমন্ত্রীর এই সশরীরে তদারকি এবং জনগণের সুখ দুঃখের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার মানসিকতা মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের কাজের স্পৃহাকে বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কাউন্টারগুলোতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ছিল। পাশাপাশি প্রথমবারের মতো রেলে এবং মেট্রো রেলে নারীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আলাদা সংরক্ষিত কোচ বা বগি চালু করা হয় এবং প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ভাড়ার উপর বিশেষ ছাড় প্রদান করা হয়। এবারের ঈদ যাত্রায় কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা যেন না ঘটে সেই জন্য সর্বোচ্চ আন্তরিকতা থাকে এবং লঞ্চে সরকার নির্ধারিত ভাড়া রুট ভেদে বরং 5 থেকে 8% ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়। বাস, লঞ্চ সহ যে কোনো যানবাহনে ডিজিটাল বোর্ড স্টিকারের মাধ্যমে ভাড়া তালিকা দৃশ্যমান রাখা হয়েছে। লঞ্চে হুইল চেয়ার, ট্রলির ব্যবস্থা করা হয়েছে। লঞ্চ ঘাট রাখা হয়েছে সম্পূর্ণ কুলি এবং হকার মুক্ত, যারা অর্থে বিনিময়ে সে কাজগুলো করতেন এবং মালামাল বহনের জন্য কোনো যাত্রীকে অতিরিক্ত যেন টাকা খরচ করতে না হয় সে বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বসিলা ও কাঞ্চন ব্রিজ এলাকায় ঢাকার দুটো নতুন লঞ্চ ঘাট স্থাপন করে সেখান থেকে নিয়মিত লঞ্চ ছাড়া হয়েছে,
যার ফলে এলাকা ভিত্তিকভাবে মানুষ এক জায়গা থেকে যাত্রা শুরু করতে পেরেছে, সবাইকে সদরঘাটে যেতে হয়নি। এই ঘটনা নিশ্চয়ই সরকারের একটি যুগোপযোগী উদ্যোগ। ন্যায্য ভাড়া ও হয়রানি মুক্ত যাত্রী সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের অভূতপূর্ব ভূমিকা ছিল জোরালো ও সাহসী। পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ও শক্ত ভূমিকা রেখেছে। একই সঙ্গে পশুর হাটে ইজারা বহির্ভূত চাঁদা আদায় বন্ধ কঠোর অবস্থান ছিল। মহাসড়কে পশুবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজির ঘটনা অনেকাংশে নিয়ন্ত্রণ করায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়নি। মধ্যস্বত্বভোগী চক্রের প্ররোচনায় অস্বাভাবিকভাবে পশুর দাম বাড়েনি এবং সাধারণ ক্রেতারা তুলনামূলকভাবে স্থিতিশীল দামে ক্রয় করতে পেরেছেন। ঈদের ছুটিতে কলকারখানা বন্ধ থাকার সুযোগ এবং জ্বালানি ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে বিদ্যুৎ বিভাগকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছিল। উৎপাদনে বহু বছরের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এই তীব্র গরমের মধ্যে ঈদের দিন এবং পরবর্তী দিনগুলোতে দেশের সিংহভাগ এলাকায় লোডশেডিং এর মাত্রা সর্বনিম্ন পর্যায়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। একটি সমন্বিত ও কার্যকর বিদ্যুৎ পরিকল্পনা গ্রাহক পর্যায়ে বাস্তবতার আলোকে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতির অভয়ারণ্য বিদ্যুৎ খাতে গ্রাহক পর্যায়ে চাহিদা ও সরবরাহের সমন্বয়ের মাধ্যমে মৌসুমী দুর্যোগের ফলে যে বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল তা দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করে চলেছে। আপনারা ইতিমধ্যে অবহিত আছেন যে পুরো বিদ্যুৎ খাতকে আরো সেবামুখী ও বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার নবায়নযোগ্য জ্বালানির সকল উৎস ব্যবহারের জন্য সচেষ্ট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কোরবানি সংশ্লিষ্ট বিভিন্ন স্পর্শকাতর বিষয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর কঠোর নজরদারি জোরদার করা হয়েছিল। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প নামক আলোচিত মহিষটির সংরক্ষণ ও চিড়িয়াখানায় প্রেরণের মাধ্যমে সম্ভাব্য অপ্রীতিকর ও বিশৃঙ্খল পরিস্থিতি এড়িয়ে স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে। ঈদুল আজহার দিন বা এই বন্ধে উল্লেখযোগ্য সামাজিক সংঘাত বা নৈরাজ্যজনক আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো সৃষ্টি হয়নি। সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধনে দেশ জুড়ে উদযাপিত হয়েছে ঈদুল আজহা। লবণের যোগান নিশ্চিত করা এবং ট্যানারি মালিকদের সিন্ডিকেট ভাঙতে কাঁচা চামড়ার ন্যূনতম মূল্য যথারীতি আগে দাম অনুযায়ী নির্ধারণ করে দেওয়া হয়েছিল। মৌসুমী ব্যবসায়ীরা অতীতে চামড়ার দাম না পেয়ে রাস্তায় ফেলে দেওয়া যে সংস্কৃতি তৈরি হয়েছিল, এবার মাঠ পর্যায়ে নজরদারির কারণে চামড়া অবিকৃত থাকার বা নষ্ট হওয়ার হার অনেকটাই কমে এসেছে। কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চামড়া কেনাবেচার সিন্ডিকেট বা কারসাজি যাতে না ঘটে সেজন্য মাঠ পর্যায়ে তদারকি ও তথ্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। কোথাও কোথাও চামড়া অবিকৃত থাকার তথ্য পাওয়া গেলেও সাম্প্রতিক বছরগুলোর তুলনায় তা অনেক কম। সরকার ভবিষ্যতে কোরবানির পশুর চামড়া ন্যায্য মূল্যে নিশ্চিতের ব্যাপারে বহুমুখী উদ্যোগ গ্রহণ করবে। ঈদের আগে চাল, ডাল, মশলা, তেল, চিনি সহ কোরবানি সংশ্লিষ্ট নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ টাস্ক ফোর্স নিয়মিত বাজার পরিচালনা করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি এবং যথেষ্ট চাপ থাকা সত্ত্বেও উৎসবের সুযোগ দিয়ে খুচরা বাজারে যেভাবে হঠাৎ দাম আকাশচুম্বী করা হতো বিগত বছরগুলোতে, তার তুলনায় এবার সরকারি নজরদারির কারণে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে। উৎপাদনকারী, আমদানিকারক, সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে প্রান্তিক মানুষের ক্রয় ক্ষমতা মাঝে রাখার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবু দীর্ঘদিনের দুঃশাসন, দুর্নীতি ও দুর্বৃত্তায়নে ক্লান্ত রয়েছে জনগণ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ফ্যাসিবাদী 16 বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ মাত্র 3 মাসে সম্পূর্ণরূপে দূর করা সম্ভব নয়। এই কঠিন বাস্তবতা দেশবাসী অনুধাবন করে। তবু দীর্ঘদিনের দুঃশাসনে ক্লান্ত জনগণ এবারের ঈদে উপলব্ধি করেছে যে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং জনসেবায় কার্যকর ও দায়িত্বশীলতার অন্যতম মাধ্যম। জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম এই ঈদুল আজহা উদযাপনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের সকল সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সংসদ সদস্যগণ সর্বমহলে আন্তরিকতা এবং দায়বদ্ধতা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন, যা নিকট রাজনৈতিক ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা।
তবু কোথাও কোনো প্রশাসনিক ঘাটতি বা সমন্বয়হীনতা পরিলক্ষিত হলে তা চিহ্নিত করে দ্রুত ও কার্যকরভাবে নিরসনে সরকার সর্বোচ্চ আন্তরিক এবং সদা সচেষ্ট। এই কর্মযজ্ঞকে পাথেয় করে গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এই ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। জনকল্যাণের সেই আন্তরিক অগ্রযাত্রায় গণতান্ত্রিক সরকারের সাফল্য অনিবার্য ইনশাআল্লাহ। আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত হয়ে আমাদের বক্তব্য অত্যন্ত ধৈর্যের সাথে শোনার জন্য আপনাদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সুন্দর এই আয়োজনের জন্য আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি প্রেস টিমের সদস্যবৃন্দ জনাব আতিকুর রহমান রুমন, জনাব এস.এম. মাহফুজুর রহমান, জনাব জাহিদুল ইসলাম রনি, জনাব মোস্তফা জুলফিকার হাসান, জনাব মোহাম্মদ সুজন মাহমুদ, জনাব শাহাদাত হোসেন স্বাধীন, জনাব আশরাফা ইমদাদ, জনাব এ.কে. নাজমুল হক, জনাব আব্দুল্লাহ মাহমুদ শাহরিয়ার পামি সহ প্রেস টিমের সকল সদস্যকে, প্রিয় সাংবাদিক বৃন্দ, গণমাধ্যমের ভাই বোনেরা এবং ক্যামেরাম্যান বৃন্দ, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।